আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে আছি ডিমলা থানার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গাহাট এলাকা এরশাদ ভাইয়ের হাটটি ষাঁড় গরুর খামারে। চলুন তাহলে এরশাদ ভাইয়ের সাথে দেখা যাক। আসসালামু আলাইকুম এরশাদ ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? দীর্ঘকালীন থেকে আপনি গরু আসলে মোটা তাজা করতেছেন, আসলে আপনার খুব প্রফিট হইতেছে, যা অন্য আরো ফার্ম আছে তাদের কাছেও আমরা শুনছি যে আসলে আপনার মতো অত গুরুত্ব শরীরে কাজ করে না। আসলে এক মাসের কম এই শীত বাদ দিয়ে ও শীতে তো আপনার গরু আছে। এই পাশে শীট আছে, এখানে আছে প্রায় 15-18টা, ওই পাশে আছে। ফির বাইরে জায়গা নাই, জায়গা কম বিধা বাইরে ওই পাশে আরো একটা গরু রাখছি, বুঝছেন? আচ্ছা এরশাদ ভাই, আমাদের দর্শক জানতে চাচ্ছে যে আপনি যে গরু পরিচর্যা করতেছেন, মানে একদিনে কি গরুগুলো আপনি সবগুলো সংগ্রহ করেন না ট্রিটমেন্ট একদিনে শুরু করেন, না আপনি এই যে কিভাবে এটা আনতেছেন? কি ভাই, একদিনে তো এতগুলো গরু কালেকশন করা সম্ভব না। আর গরুর ভিতরে কি, গরু কেনাটাই হচ্ছে সবচেয়ে জেতা। যদি গরু কিনতে যদি না জিতেন আপনি বেচতে জিততে পারবেন, আর কেনার সময় যদি ঠকেন বেচার সময় আপনি মনে করেন ঠকবেন। এই যে মনে করেন সাপোজ এই গরুটা আমি নিচ্ছি 20,000 টাকা, মার্কেটে আপনার মতো মানুষ দিলে গরুটা নিতে 22-24,000 টাকা। 20,000 টাকা গরু, এখনই গরুটার মাঠের দাম আসতেছে মনে করেন এখনই 24-25,000 টাকা দাম আসবে, বুঝছেন? অলরেডি আমি 2,000 টাকা দিতে আসি। আর গরুটা যখন আমি আনি 6টা 7টা বা 8টা 10টা এইভাবে প্রথম ওঠাই, আনার পরে মনে করেন আমি গরুগুলো কৃমিনাশক করি, লিভার টনিক দিই, জিঙ্ক দিই, তার সাথে মনে করেন ভিটামিন ইনজেকশন আছে, ভালো ভালো ব্র্যান্ডের কোম্পানি, এগুলো ব্যবহার করি, বুঝছেন? আপনি কি যেদিনে নিয়ে আসেন, মানে আজকে আপনার গরু ঘরে কালেকশন করা শেষ হয়ে গেছে, সেদিনে কৃমিনাশক দেন? না না, আমি মনে করেন গরু নিয়ে আসলাম, নিয়ে আসার পর অবজারভেশন করা হয় মনে করেন বা 2 দিন বা 3 দিন, দেখি গরুটার কোনো সমস্যা আছে নাকি বা কি অবস্থা দাঁড়ায়। দাঁড়ানোর পরে দেখার পরে যে না এখন মেইনটেনেন্স সব ঠিক আছে, তারপরে আমি কৃমিনাশক ট্যাবলেট করি। আচ্ছা, বুঝছেন? কৃমিনাশক ট্যাবলেট দেওয়া হয় না? হ্যাঁ হ্যাঁ, সবগুলো গরু তখন একদিন আমি দিয়ে দিই, মনে করেন একদিনে দিয়ে দিই। তারপরে যদি কৃমিনাশক ট্যাবলেট রাত্রে করি, সকালবেলা আপনি মনে করেন লিভার টনিক দিই। লিভার টনিক আমি মনে করেন সাপোজ 4 দিন, বা যেটা একটু ভুটি মোটা বা কৃমির অবস্থা, লিভারের সমস্যা একটু বেশি দিই 5 দিন পর্যন্ত। তারপরে আপনার কাজ, তারপরে মনে করেন জিঙ্ক টিঙ্ক দেওয়ার পরে মনে করেন খাদ্যদ্রব্য আসা গেল। প্রথম অবস্থায় খাদ্য কিন্তু হালকা পাতলা দিই, কেন হালকা পাতলা দেওয়ার পরে যখন ও খাওয়াটা মনে করেন চাহিদা পূরণ হইলো বা কোনো ফুড পয়জন নাই, তখন একটু আস্তে আস্তে আমি বাড়াই, আস্তে বাড়াচ্ছেন না? হ্যাঁ। তারপরে এই যে খাওয়া যে আপনি দিচ্ছেন, তাতে খাওয়ান এটা কি বলা যাবে? হ্যাঁ, এটা অবশ্যই বলা যাবে। বলা যাবে না কেন? দর্শক শুনুক বা দর্শক দেখুক, আমার মতো আরেক ভাই যদি ভালো চলে আমার সমস্যা কি? আমার দ্বারা যদি আরো উপকার হয় তো অবশ্যই দেশের উন্নয়ন বা জাতির উন্নয়ন, যার মনে করেন সবকিছু এরকম। অনেক বেকার লোক আছে। কি কি খাদ্য দিচ্ছেন ভাই? তাহলে খাদ্য দিচ্ছি যে আমি ভুট্টার আটা, গমের ভুসি, প্লাস এশিয়ার মিটমট ফিট, আর সাথে মনে করেন খোল আছে, এইভাবে খাদ্য। আচ্ছা, পার ডে কত টাকা খায় একটা গরু? পার ডে প্রথম অবস্থায় 80 টাকা 90 টাকা বিল আসে। তারপর মনে করেন 10 দিন যাওয়ার পরে তারপর পার গরু 120 টাকা। যখন মনে করেন আর একটু বয়স হলে তখন আর একটু খাবার বাড়াই, মনে করেন মিনিমাম 150 টাকা পর্যন্ত লাস্ট পর্যায়ে পর্যন্ত দাঁড়ায় একটা গরু, বডি লাস্ট পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা এরশাদ ভাই, যেহেতু আপনার কাছে এসে আমরা অনেক কিছু জানলাম, অনেকে বলে যে গরু পাললে অনেক কিছু গরু লাভ হয় না, লাভজনক হয় না। আপনি বিদেশে থেকে এসে বাংলাদেশে যে এরকম একটা প্রক্রিয়া করছেন, এটা আসলে দেশের জন্য একটা খুব ভালো কাজ। তা আপনি কি ভাই যে কোনটা গরু কত কিনছেন? ভাই গরু কি, গরু লাভ হবে না কেন? লাভ এর ভিতরে পরিচর্যা জানছেন মেন। মনে করেন গরুটা আমি কিনলাম, কিনে মনে করেন চারিপাশে আড্ডা দিলাম, তা হবে না। মনে করেন আর আপনি দেখেন, যদি একটা বাচ্চা যদি ঠিকভাবে ছোটবেলা থেকে মানুষ করেন ঠিকভাবে, তাহলে সুন্দর। আর যদি মানুষজন এখন ছেড়ে দিলাম ধুলা ময়লা হাবি যাবি, কিন্তু ও ভালো হবে না। এই যে সাপোজ আমি এই দেখাই, আমার এই লাল গরুটা কেনা আছে মাত্র 30,000 টাকা। এটা 30,000 টাকা কেনা আছে, বয়স মাত্র 30 দিন হইতেছে বয়স। এখনই কালকে আসছিল কাসাই পাটি, মনে করেন দাম দিল 42,000 টাকা দাম দিল। 30,000 কেনা আছে, এখন 42,000। হ্যাঁ, 42,000 দাম দিল, মানে এখন 12,000 টাকা লাভ এসেছে। 12,000 টাকার ভিতরে মনে করেন যেমনি 4,000 টাকা বাদ দেন, তাও তো 8,000 টাকা আমার 8,000 টাকা লাভ এসেছে। পরেরটা কত কেনা আছে? পরেরটা কেনা আছে আমার 31,000। এখন এটাতে কি রকম লাভ আসবে? এটা ওইরকম লাভ আসবে। এটা কেনা আছে কত? এটা 33,000 কেনা আছে, সেদিন দাম দিছিল 45,000। এটাতে তো লাভ আসবে। হ্যাঁ, এখন লাভ আসতেছে। প্লাস এই গরুগুলো আর বেশি দিন না, আর মনে করেন হাই 8 থেকে 1 মাস খিচবে। 1 মাস খেসার পর অলরেডি গরু প্রতি 5 থেকে 7,000 টাকা আমার অটোমেটিক ব্যবসা হবে। অটোমেটিক ব্যবসা হবে। পরেরটা কত কেনা আছে ভাই? পরেরটা কেনা আসলে 27,000, বুঝছেন? 27,000। হ্যাঁ, ওটাতেও লাভ আসবে। হ্যাঁ, এটা তো লাভ আসবে। এটা এই যে ভাই পরের গরুটা একটু কমজোরি, বুঝছেন? একটু ট্রিটমেন্ট দিতেছি, সবগুলো 1 বছর গরু একটু আগাইছে। বর্তমান তাও গরু কিনলে একটা তো সমস্যা থাকবেই না? হ্যাঁ, এটা বিক্রি করলে এখন আমার চালান খারাপ, সমস্যা লসে নাই, বুঝছেন? আচ্ছা, পরে এটা সাদা গরুটা, এটা কেনা আছে 24,000 টাকা কেনা আছে, এখন হ্যাঁ এখনো 5-6,000 টাকা লাভের দ্বারা।
হচ্ছে লাভের পথ দেখা দিবে। এটা কেনা আছে কত? এটা কেনা আছে 23,000, এটা এটা 22,000। পরেরটা এরশাদ ভাই, আপনি তো মোটা তাজা হাড্ডি ষাঁড় গরু মানে আনতেছেন, দেখতেছি আপনার ঘরে তো ফ্রিজিয়ান বাচ্চাও দেখতেছি। ভাই আমি আর আগে ফ্রিজিয়ানের বাচ্চা কিছু ওঠাইছিলাম, প্লাস বেচতে বেচতে মনে হয় এই পাশে একটা আছে আর ওই সিটে একটা আছে, মাঝে মাঝে পার্টি পেলে আমি বাচ্চাও ছাড়ি দিই, বুঝছেন? বাচ্চা তো লস নাই, বাচ্চা মনে হয় যে বাচ্চা মানে দর্শক কিন্তু যদি কেউ যদি পোষার জন্য গরু বা ফ্রিজিয়ান বাচ্চা লাগে তা আপনার এখানে হ্যাঁ থাকে, আপনি এই ব্যবস্থা অবশ্যই আছে। এটা কেনা আছে কত বস? ভাই এই গরুটা কেনা আছে 28,000। 28,000। হ্যাঁ। এটা কেনা আছে 33,000। এটা কেনা আছে 29,000। এটা কেনা আছে 40,000। এখন তো এটা কিন্তু অনেক বড় গরু, এটা 40,000 কিনছেন, এটা এখন দাম কত হবে? এইটার তো দাম নাই, তো মনে করেন 50 আপ আছে। 50 টাকা আছে। হ্যাঁ। এটা কেনা আছে 36,000। এটা তো আপনার অনেক। হ্যাঁ, এই যে 36,000 কেনা আছে অটোমেটিক ব্যবসা, মনে করেন আমরা এই 15 দিনের ভিতরে অটোমেটিক গরু প্রতি 5-7 হাজার ব্যবসা অটোমেটিক কালেকশন আসছে। এই কালোটা আর এই যে দুইটা কেনা আছিল 86,000। এই দুইটা 86,000। হ্যাঁ, এই দুইটা একটু কম, একটু টাইম লাগে, বুঝছেন? এটা যদি 15 দিনের আগে বেশি, আমার ওই গরু দুইটা 15 দিন পরে বেচতে হবে, কারণ এটা একদম চামড়ার সাথে লাগা আছে। মানে যে গরুটা আপনার আগে আসে সেই গরুটাকে আপনি আলাদাভাবে প্রসেস করে সেটাকে আগে বিক্রি হ্যাঁ, করেন, তা তো অবশ্যই। আর যেটা পরে আসে সেটাকে আপনি হ্যাঁ, পরে ইয়া করেন হ্যাঁ, না? পরে। আমরা এখন এই এরশাদ ভাইয়ের ওই পাশে শেডটা দেখলাম, এর পাশে এরশাদ ভাইয়ের আরেকটা শেড আছে, সেটা গরু আমরা বিষয় নিয়ে এখন জানবো এরশাদ ভাইয়ের কাছে। ভাই, হ্যাঁ ভাই। আপনার তো সব হাড্ডি সার গরু দেখলাম, কিন্তু এটা তো ফ্রিজিয়ান গরু, এটা কি আপনি? এটা আমার ফ্রিজিয়ান গরু, এটা নিছিলাম আমি, ওই যে আপনার বললাম না যে মাঝখানে আমি অনেক কটা বাচ্চা আনছিলাম, বাচ্চা আনার পরে আমি এই বাচ্চাটা আরো করছি। এটা মনে করেন 100% ফ্রিজিয়ান, 100% না? প্লাস এটা বীজ দেওয়া আছে, প্লাস 3 মাস দিয়েছে বয়স হয়েছে। হ্যাঁ, গাপ কনসেপ্ট আছে, 3 মাস হচ্ছে, সেজন্য আমি এটা রাখি দিছি। প্লাস এটা ভবিষ্যৎ অবলম্বন। এটা কত কিনছিলেন আপনি? এটা কিনছিলাম আমি 84,000। 84,000। এখন হ্যাঁ। বিক্রি করলে কত হবে? এখন সেদিন পার্টি এসে দাম দিল 1,20,000, 1,30,000 পর্যন্ত দাম দেয়, তাই এটা বেচার কোনো লক্ষণ নাই। এটা আপনি গাপ করবেন, মানে এটা আপনি হ্যাঁ। বাচ্চা প্রসব হ্যাঁ। বড় করে এটাকে মনে করেন গাপ হবে, প্লাস প্রেগনেন্ট থেকে এটার মনে হয় দুধের হারও অনেক আসবে। দুধের হার অনেক আসবে। হ্যাঁ, বুঝছেন? তারপরে এটা গরু কতখানে আছে ভাই? এটা গরু কেনা আছে আমার 33,000। 33,000। হ্যাঁ। আচ্ছা, পরেরটা? পরেরটা কেনা আছে আমার 32,000। তারপরটা? এটা 32,000, প্লাস এটা আছে 29,000। 29,000। আচ্ছা, great। হ্যাঁ এরশাদ ভাই, হ্যাঁ ভাই। এই যে মানুষ ভালো ভালো গরু কিনে, সুন্দর সুন্দর গরু কিনিয়া পালে বা খামার করে, আর আপনি এই যে শুকনা হাড্ডি একবারে অসুস্থ রোগ আক্রান্ত, মানে একলা দেখছে ছাল চামড়া উঠে দিছে বয়স্ক, এই গরুগুলাকে নিয়ে আসার আপনার পদক্ষেপটা আসলে অনেক প্রশ্ন আছে, কিন্তু এর মধ্যে তার ভিতরে প্রশ্ন কি ভাই, এই যে আমি যে নাজাহেল গরুগুলা নিতেছি, বর্তমান মনে করেন নাজাহেলের ভিতরে কিন্তু টাকা। আমি ওই যে আপনার চকচকা গরু নিলাম, নেওয়ার পর ওইটা আমি কি করবো? নেওয়ার পর ওইটা তো যখন বাড়ি আনবো, বাড়ি আনার পর কিন্তু আমি লসে দাঁড়াবো। প্লাস আমি যে নাজাহেল গরুগুলা কেনার পরে মাংস ধরতেছি, প্লাস দেশের উন্নত, জাতির উন্নত, কিভাবে মাংসের চাহিদা ঘাটতি পূরণ করতেছে, এটা মনে করেন আমি লাভবানও বেশি, প্লাস ভালো জিনিস, খারাপ জিনিস মনে করেন আমি ভালো করতেছি, বুঝছেন? আর আপনি যে বললেন বিদেশ থেকে আসি, এই যে আমি যে সিস্টেমে বা যে ব্যবসাটা করতেছি, আমার টাকা আমার কাছে, বুঝছেন? আমি কিন্তু কারো কাছে আমার ধান্দা দেওয়ার সময় নাই, বা আমার ধান্দা দেওয়ার কোনো টাইম নাই। আমার টাকা আছে, আমার কাছে গরু আছে, যখন মন চায় টাকার দরকার, বাস আমার সেটা গরু আছে, আমি বিক্রি করলাম, কারো কাছে ধান্দা দেওয়ার কোনো টাইম নেই, বুঝছেন? আর জাতি যখন খামার করবে, খামার করার সময় এক কথাই ভাবতে হবে যে আমার লস হলে আমাকেই পূরণ করতে হবে। আমার লস হলে ভাই বেড়াদার বা পাড়া প্রতিবেশী বা মেম্বার চেয়ারম্যান কাউ দিবে না। আমার লস হলে আমাকেই পূরণ করতে হবে। সেইভাবে জাতি যদি ভালোভাবে ঠিকভাবে পরিচর্যা বা পরিচালনা করতে পারে, তাহলে উন্নয়ন আসে, বা খামারে যখন আসে। গরুর খামারে কিন্তু হাসলে কিন্তু গরু খামার হবে না। গরুর খামারে কিন্তু অনেক শ্রম আছে, আর শ্রমে অনেক প্রফিটও আছে, বুঝছেন? আপনি প্লাস 20টা যদি গরু পারেন, 20টা গরু 2,000 করে আসছে, কত 20 দ্বিগুণ 40,000। আর এমন কোন গরু 2,000 কেন, আমি এর সাথে বলতেছি যে 2,000 না, 5,000 নিম্নে 5,000 করে বেনিফিট দিয়ে, তারপরে খরচ বরচ বাদ দিয়ে 5,000 টাকা করে লাভ থাকবে, বুঝছেন? এর আগে আমার ভিডিও কিন্তু শফিক ভাই অনেক করছিল। শফিক, আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে শেয়ার করি আরো 10 জনের দেখার সুযোগ করে দিবেন। আমরা এরশাদ ভাইয়ের যে ফার্মটা আপনাদের তুলে রাখছি, এরকম আরো অনেক ভাইয়ের যেন আমরা ধরে রাখতে পারি, আমাদের চ্যানেলটাকে অনেক দূরে আপনারা নিয়ে যেতে পারেন। আমরা যদি আপনাদের কিছু দেখাতে পারি, আপনাদের যদি শিক্ষণীয় হয়, তাহলে আমাদেরও কিছু উপকৃত হবে। তা এরশাদ ভাইয়ের নাম্বার থাকবে, উনি কিভাবে কি করে না করে সে ওনার সাথে পরামর্শ নিতে পারবেন। আমাদের